ফিভার 104 FM এ এখন কলকাতা হ্যাপি উইথ মাদার ডেয়ারি আমদই। হ্যাপি টুরিস্ট। নমস্কার, যাদবপুর থানা। আপনাদের এখানে এফআইআর করতে গেলে কি করতে হবে? কি হয়েছে? আপনাদের এগেইনস্টে এফআইআর করব। আমাদের এগেইনস্টে? কালকে আপনারা ছাত্রদের মেরেছেন রাত্রিবেলা। হ্যাঁ। আপনাদের ওখানে মহিলা পুলিশ ছিল না কেন? জানি না। এসে আপনি কেন জানবেন না কেন? আপনি পুলিশ নন? আমি পুলিশ। তাহলে কি করছেন ওখানে বসে, কি করেন? দাদা আপনি কি কেরকম কোয়ারি করা তো পারছেন, এরকম ভাবে পারেন না। দাদা আপনারা যদি মহিলাদেরকে পুরুষ দিয়ে মারাতে পারেন, আমি পারি তো এটা। আপনি এখানে আসুন, এসে কমপ্লেন জমা দিন। কি কমপ্লেন জমা দেবো? এসে জমা দিন না। আপনি যেটা বলছেন সেটাই। আপনি মহিলা না পুরুষ? আপনি এসে জমা দিন। আপনি মহিলা না পুরুষ উত্তর দিন না। নমস্কার, যাদবপুর থানা। আপনারা ফোনটা কেটে দিচ্ছেন কেন? বেশ করেছি। হ্যাঁ বেশ করেছি। আরে সাবাস। হ্যাঁ। কে আপনি? ভাবেন আপনি নিজেকে? আপনার নাম কি? না আপনি নিজেকে ভাবেন কি? আপনি নিজেকে কি ভাবেন? কোনো অভিযোগ থাকে আপনি থানায় আসুন। নালে কি করবেন? খেলাবেন? থানায় আসুন। আপনার অভিযোগ। আপনি আমার সাথে কথা বলুন। দাঁড়ান, ফোন রাখবেন না। কি কথা বলছেন কেন? ফোন রাখবেন না। আমরা কোথায় ছিলাম, কোথায় গেলাম, কি ফোন ধরছি না, দেরি করছি কেন? আপনার অভিযোগ থাকে সেটাই লিখিত জমা দিন। আপনারা ব্যস্ত কেন? ছাত্র পেটাতে ব্যস্ত নাকি আপনারা? আপনি আসুন, থানায় এসে জমা দিন। আজকে কোন কলেজ কে খেলাবেন? ফোনটা ছাড়ুন। নমস্কার, যাদবপুর থানা। আপনারা ফোনটা কাটছেন কেন? আমি ফোন কাটছি না, ফোনটা মাঝে মাঝে কেটেই যাচ্ছে। একটা উত্তর আপনাদের থেকে চাই, কালকে মহিলা পুলিশ ছাড়া কেন মহিলাদের গায়ে হাত দেয়া হলো, মহিলা স্টুডেন্টদের গায়ে হাত দেয়া হলো? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, কানে কালো হয়ে গেছেন নাকি? আরে বাবা, হ্যালো শুনতে পাচ্ছি না কিছু। হ্যালো। কানে কি আপনি তৃণমূল গুজে রেখেছেন নাকি? নমস্কার, যাদবপুর থানা। আচ্ছা, আপনার কেমন লাগছে এই যে মহিলাদের মারা হয়েছে? আপনার কেমন লাগছে একজন পুলিশ? আরে বাবা, আপনি ওই রকম করছেন কেন? আপনার কি দরকার আছে? আমি বলছি। শুন, আমি কিছু বলতে পারি না। কেন বলবেন না? আপনি একজন মহিলা নন? আপনার খারাপ লাগবে না? আপনি যা বলার এখানটা এসে বলুন না। আমি খুব আপনার জন্য কোনো কাজ করতে পারছি না। আমি না না, কালকে যে কালকেও তো আপনাদের জন্য আমরা কোনো কাজ করতে পারিনি। ঠিক আছে, রাখুন। হ্যালো। আমি কি ধীমান বৈরাগীর সাথে কথা বলছি? হ্যাঁ বল। আচ্ছা, গতকাল রাত্রিরের ঘটনায় যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা হয়েছে সেটা থেকে আপনি ইনচার্জ ছিলেন? আমি ইনচার্জ কেন থাকবো? তা কে ইনচার্জ ছিল? আমি তার নাম্বারটা খুঁজছি, আপনাদের থানা থেকে আপনার নাম্বারটা দেওয়া হলো। ইনচার্জ ছিল অ্যাডিশনাল সিটি 3। আপনি কি ছিলেন? আপনার রোলটা কি ছিল ওখানে? আমি কিছু না। আপনি ওখানে কালকে ছিলেন না? হ্যাঁ, থাকবো না কেন? ছিলেন না, তাহলে বলছেন কেন? আপনার যদি কথা বলা হলে বড়বাবুর সঙ্গে কথা বলুন। বড়বাবুর নাম্বারটা দিন, বড়বাবুর নাম্বারটা দিন। থানা থেকে নিয়ে নিন। আচ্ছা, কালকে নিশ্চয় আপনিও মহিলাদের গায়ে হাত তুলেছেন? আপনাকে এত কথা বলার আমি উত্তর দিতে পারবো না। মহিলাদেরকে কেলিয়ে কেমন লাগলো আপনার? আপনাকে জবাব দিতে হবে নাকি? ফোনটা কাটুন। আপনি কোন স্টুডেন্টকে পাচ্ছেন আজকে কলেজে? আপনাকে জবাব দিতে আমি বাধ্য নই। আপনার ফার্স্ট ইয়ার মারতে বেশি ভালো লাগে নাকি সেকেন্ড ইয়ার? আপনাকে জবাব দিতে আমি বাধ্য নই। কালকে মহিলাদেরকে মেরে আপনার নিজেকে পুরুষ বলে মনে হচ্ছে এখনো? আপনাকে আমি জবাব দিতে আপনি বাধ্য কি নই। পুরুষ? আপনি আগে সবার আগে এই প্রশ্নের উত্তরটা দিন। আগে নিজে পুরুষ কিনা সেটা চিন্তা আমি তো পুরুষ, তাই আপনার সাথে কথা বলছি। আপনি মহিলাদেরকে মারেন, লজ্জা করেন আপনাদের? আপনার তো আমার এমনি বসে বসে মায়না দিচ্ছে না, কাজ করতে করে মায়না দেয়। হ্যাঁ, এটা মহিলাদের মারা আপনার কাজ। আচ্ছা, সেটা কি কাজ সেটা আপনাকে পরে বলবো, আপনি এখন রাখুন। হ্যালো। হ্যাঁ, মিস্টার বিকে সিং। হ্যাঁ বলুন। গতকাল রাত্রিরে আপনাদের পুলিশ মহিলাদের গায়ে হাত দিয়েছে, লাঠিচার্জ করেছে, কোনো মহিলা পুলিশ ছিল না কেন? কে বলতে ছিল না? আমাদের কাছে প্রচুর ভিডিও ফুটেজ রয়েছে, যেখানে আমাদের কাছে স্পষ্ট সেই ভিডিও ফুটেজগুলোতে দেখানো হচ্ছে যে আপনাদের পুরুষ পুলিশ মহিলাদেরকে মারছে। দেখুন, মেয়েরা ছিল। ওরা তো স্লোগান দিচ্ছিল, পিসফুলি এই আন্দোলনটা করছিল। আপনারা গায়ে হাত দিলেন কেন মেয়েদের এবং ছেলেদের দিয়ে? আপনাকে এইভাবে জবাব দিতে পারবো না, ঠিক আছে? তাহলে কিভাবে জবাব দেবেন স্যার? আমি একটু বাইরে আছি, দেখছেন একটা রোড ব্লকেট হয়েছে। কারণ আপনি কি স্টুডেন্ট পেটাচ্ছেন আজকে? হ্যালো। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এখন উপলব্ধ নেই। হ্যালো। হ্যাঁ, নমস্কার। বলুন। হ্যাঁ, বলছিলাম আমি একটুখানি কথা বলতে চাই। আপনাদের কার সাথে কথা বলা যাবে রিগার্ডিং যাদবপুর ইউনিভার্সিটি ইস্যু? মানে আপনি জানেন না যাদবপুর ইউনিভার্সিটিতে কি হয়েছে গতকাল রাত্রে? একজন স্পোক্স পার্সনকে দিন যার সাথে কথা বলতে পারি এটা নিয়ে। স্পোক্স পার্সন বলতে কি ব্যাপারে? কি কালকে যে ঘটনা হবে কি বলবে? যাদবপুর ইউনিভার্সিটিতে গতকাল মহিলাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। কি হয়েছে তাতে? কি হয়েছে মানে? সেটা আপনি দেখুন। আপনি তো দেখেছেন, শুনেছেন। আপনি আবার কি স্পোক্সম্যান কি বলবে আবার? জব বাবা, আপনি তো সব জেনে বসে আছেন। এটা খুব ক্যাজুয়াল মনে হচ্ছে আপনার। না ক্যাজুয়াল না। না, ইজ ইট ক্যাজুয়াল টু ইউ? আপনি তো নিজে দেখেছেন, শুনেছেন। হ্যাঁ। এখন এই ধরনের স্পোক্সম্যান তো আমাদের এখানে কেউ এরকম থাকে নেই। দিদিকে দিন ফোনটা। এই নাম্বারটা তো পাবেন না। আপনি এইভাবে কথা বলছেন কেন? দিদিকে দিন মানে হোয়াট
ইজ দিস? হ্যাঁ, আপনি দিদিকে ফোনটা দেন। আপনি কে? আপনি এই ধরনের কথা বলছেন, আপনি দিদিকে দিন মানে? কালকে যেটা হয়েছে, হোয়াট ওয়াজ দ্যাট? যাই হোক, কালকে হোক বা আজকে। যাই হোক মানে মহিলাদের উপর ছেলেরা গিয়ে লাঠিচার্জ করেছে, আপনি বলছেন হোয়াট ইজ দিস? না, না, আপনি কি এটা? আপনি সংযত হয়ে কথা বলুন। আপনি বলুন আগে। আপনি সংযত হয়ে কথা বলুন একটু। একটা সিরিয়াস ইস্যুকে ক্যাজুয়ালি নেবেন না বলে দিলাম। ঠিক আছে, আপনি সংযত হয়ে কথা বলুন। হ্যাঁ, এবার লাইনে আসুন। না, লাইনে আপনার সঙ্গে লাইনে মারতে চাই না, আপনি সংযত হয়ে কথা বলুন। এবার বলুন, আপনি আমার সাথে কথা বলতে এতটুকু আমার আগ্রহ নেই। আচ্ছা, আপনার নাম কি? আপনার নাম কি? সে আপনি জেনে নেবেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার। আপনি ফোনটা কেটে দিন। না, আপনার সঙ্গে কথা বলতে রাজি নেই। কেন আপনি ফোনটা কেটে দিচ্ছেন? কোন সংযত ভদ্রভাবে কথা না বলবেন, আপনার সঙ্গে কথা বলতে রাজি নেই। প্লিজ ওকে ডোন্ট ডিস্টার্ব মি। স্যার নমস্কার, ভদ্রভাবে কথা বলছি স্যার। Happy to start! Only on Meter Down, RJ সায়নের সাথে সোম থেকে শনি সন্ধে 6টা থেকে 9টা ফিভার 104 FM এ। Presented by Mother Dairy Amdoi. Happy food, happy people.